আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে বাস্তবে লাগে, যে অদ্ভুত লক্ষণ যেগুলো যেগুলো না হলে রুগী ওষুধ সিলেকশনই হয় না, ঠিক সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে কৃমিতে আমরা কোন কোন মেডিসিন ব্যবহার করি। আহ, তো পেটে ছোট ছোট বাচ্চাদের কৃমি হলে অদ্ভুত লক্ষণ পাওয়া যায় না, সেই অদ্ভুত লক্ষণগুলো, পিকিউলিয়ার লক্ষণগুলো এখন আমি এখানে আলোচনা করব। তো আমরা প্রথমে যে ওষুধটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সিনা। ম্যাড্রেমেডিকা কিন্তু সিনায় বাচ্চাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখছে। এই সিনা সিনা এমন একটা গুরুত্বপূর্ণ ওষুধ যেটা অনবরত নাক খোটে। হ্যাঁ, বাচ্চা অনবরত নাক খুঁটতে থাকে। কৃমির কারণে শিশুর নাকে তীব্র চুলকানিও হয়। যেসব হুম যে সব ওষুধগুলো আমরা ব্যবহার করি মানে কৃমিতে, তার মধ্যে সিনা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং নাক খুঁটতে থাকে বালিশে এবং বিছানায় নাক ঘষতে থাকে। যদি কোলে থাকে তাহলে ঘাড়ে নাক ঘষতে থাকবে, কারো পিঠে বা হাতে, হ্যাঁ, এরকম করে সাইডে এরকম করে নাক ঘষতে থাকবে। এটা সিনার একটা লক্ষণ। ঘুমানোর কিছু অদ্ভুত ভঙ্গি আছে তার। হ্যাঁ, ঘুমানোর ক্ষেত্রে কিছু অদ্ভুত ভঙ্গি আছে। শিশু সোজা হয়ে কিন্তু সে ঘুমাইতে পারে না। সোজা হয়ে সে কিন্তু ঘুমাইতে পারে না, সে পেটের উপর ভর দিয়ে, তারপরে হাঁটু এবং কোনো ইয়েতে ভর দিয়ে তারপরে ঘুমায়। আর ঘুমের সময় দাঁত কিড়মির করে। এগুলো কিন্তু থাকবেই, এসব লক্ষণগুলো। ঘুমের সময় দাঁতে দাঁতে শব্দ করবে, দাঁত কিড়মির করবে, এগুলো তার থাকে। হ্যাঁ, চোখের একটা অদ্ভুত লক্ষণ আছে। চোখের মণি দুটো অস্বাভাবিক বড় এবং প্রসারিত দেখায়। শিশু প্রায় চোখের চারপাশের কোণায়, হ্যাঁ, কালো দাগ, এটা আমরা দেখতে পাবো। আর মানসিক অদ্ভুত জেদের ক্ষেত্রে শিশু কিন্তু চরম খিটখিটে বদমেজাজি এবং অনাবর্ত জিনিসপত্র পাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু দিনে আবার সেই জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। এটা তার ভিতরে আছে। জিনিসপত্র সামনে পাওয়ার পরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু চায়, প্রচণ্ডভাবে চায়, নিতে চায়, নেওয়ার পরে রাগ হয়ে যায়, রাগ হওয়ার পরে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। এটা কিন্তু আমরা শিশুর ক্ষেত্রে পাবো। তো এইসব জিনিসগুলো মনে রাখতে পারলে এর সিমটমকে সবকে, আপনি ম্যাটেরিয়া পড়ে সহজে এটাকে আয়ত্ত করতে পারবেন না। ম্যাটেরিয়া এইভাবে আসবে না। তো অদ্ভুত লক্ষণগুলো যে আলোচনা করতেছি, এগুলো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি মানে যত আছে সেসব ক্ষেত্রে আপনি কাজে লাগবে। এবং এটাকে ধরে রাখতে পারলে আপনি সহজেই মেডিসিন সিলেকশন করতে পারবেন এবং দ্রুত রোগী আরোগ্য হবে এবং মিস হবে না ইনশাল্লাহ। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।